সকলকে আমার ওয়েলকাম। এবং আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিকের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো আগামী দিনে আমরা কাজের কিভাবে প্রগতি করব। তো চলুন, আমরা আজকে জানবো কিভাবে আমাদের ভেন্যুকে হাউসফুল করে তুলবো। তো এই বিষয়ে আমাদের কাছে চর্চা করবেন আমাদের মাঝখানে রয়েছেন একজন গ্রেট পার্সোনালিটি, যার সম্পর্কে যেটুকুই বলবো খুবই কম বলা হবে। আজকে হিন্দুস্তানে লগভগ 9,500 মানুষ ওনার দ্বারাই আজকে তারা সাকসেসের পথে রয়েছেন। এবং সেই ব্যক্তির মাধ্যম থেকে যদি আজকে আমরা ট্রেনিং ধ্যানপূর্বক যদি আমরা শুনি এবং পেন ডায়েরির সাথে, তো আমার পূর্ণ বিশ্বাস আছে আগামী দিনে আপনার আমার জন্য সফলতা তৈরি। তো চলুন সাথীও, আমি আপনাদের মাঝখানে বেশি বাধা সৃষ্টি না করে সেই গ্রেট ডাইনামিক লিডারকে মঞ্চে ডেকে নেওয়ার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আপনাদের হাত উপর করে একটা जबरदस्त ताली এবং মিউজিকের সঙ্গে স্যারকে ওয়েলকাম করব। তো চলিए साथियों, सर को बुलाते हैं। सर को আমরা কল করে নিচ্ছি। প্লিজ আপকামিং টাইমার লিডার মিস্টার বিকাশ পাল স্যার, প্লিজ কাম অন দ্য প্যানেল স্যার। ওয়েলকাম है স্যার, स्वागत है। থ্যাংক ইউ সো মাচ, বহুত বহুত ধন্যবাদ। সকলকে আমার অনেক অনেক নমস্কার। এই প্যানেলের মধ্যে যারা আছেন প্রত্যেককে আমার অনেক অনেক নমস্কার, শুভেচ্ছা। সাথীও, আমার নাম হচ্ছে বিকাশ পাল এবং এই বিজনেসের অ্যাজ এ ফুল টাইমার হিসেবে আজকের দিনে এখানে আছি। ক্যারিয়ার হিসেবে এই বিজনেসটা জীবনের মেইন উদ্দেশ্য বা মেইন লাইফের আজকের দিনে হিসেবে কাজ করছি এবং আগামী দিনেও এখান থেকে যে ড্রিম স্বপ্ন যে আমাকে দেখিয়ে যে এনেছে বা যেটা দেখে আমি ডিসিশন নিয়েছি, এই সমস্ত ড্রিম যদি এই দুনিয়াতে কোনো কনসেপ্ট সাধারণ থেকে সাধারণ আমার মতন ব্যক্তি বা হাজারো ব্যক্তি যদি পূরণ করার সুযোগ দেয় আজকের সময়, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তো অনেক ব্যক্তির কাছে নেটওয়ার্ক মার্কেটিং এর ডিসিশন নেওয়ার পর অনেক ব্যক্তি যখন প্রথম ডিসিশন নেয়, আর ডিসিশন নেওয়ার পর এখানে আমাদের তিনটে পার্ট হলো। একটা তো তার ড্রিম থাকতে হবে, দ্বিতীয়ত ড্রিম থাকে, তার জন্য আমরা আজকে সেটশপে এসেছি, তার জন্য প্রত্যেকটা মানুষের ড্রিম আছে। কারণ এপিজে আব্দুল কালাম সাহেব বলেন, যার জীবনে ড্রিম নেই সে মানুষ নয়, তা হচ্ছে অন্য প্রাণীর মতো। অতএব দ্বিতীয়ত ড্রিম আছে। ড্রিমের পর আমরা লিস্টের উপর চর্চা করেছি যে লিস্ট বানাতে হবে। লিস্ট বানানোর টেকনিক আমরা দেখেছি। লিস্টের পরে ইনভাইট করতে হবে, ইনভাইট আমরা দেখেছি। এবারে ইনভাইটের উপর আমাদের দুটো জিনিস পার্ট হয় কি স্যার, আমরা ওয়ান বাই ওয়ান কাজ করেছি। এবারে ভেন্যুতে আমরা বড় ভেন্যুতে কিভাবে কাজ করতে পারবো সেই উপরে চর্চা। কারণ ভেন্যু হচ্ছে এই বিজনেসের সব থেকে বড় জিনিস। তো প্রথমত আজকে ভেন্যু সম্পর্কে জানুস। অনেক ভেন্যু মানুষ আছে বা অনেক ব্যক্তি এই প্যানেলের মধ্যে আছেন যারা ভেন্যু কি জিনিস হয়তো শব্দটাই প্রথম মনে হলো, বা ভেন্যু কেন প্রয়োজন, বা কখন করব বা কিভাবে করব, এই সমস্ত জিনিসটাই আমি আপনাদের কাছে ডিসকাস করব, তুলে ধরবো। ভেন্যু মানে জানেন, প্রত্যেকের বাড়িতে, আমার আপনার বাড়িতে মন্দির আছে, কিন্তু মন্দিরে যখন আপনি পুজো করেন, পুজো করতে করতে আপনার মানসিক চিন্তাটা চেঞ্জ হয়। পুজো করতে করতে তৎক্ষণাৎ আপনাকে কোথাও যেতে হয়। সেই যে একটা মনের পরিবর্তন সেটা। আর যখন আপনি কোনো মন্দিরে যান, মন্দিরে যাওয়ার পরেই আপনার সিঁড়ির থেকেই মানসিক পরিবর্তন হয়। অর্থাৎ মহলে থাকলে, কোনো একটা যদি মহলে যান, তার কিন্তু 100% মাইন্ডসেটটা পুরোপূর্ণভাবে কাজ করে। ভ্যালু হচ্ছে এমন একটা জিনিস, আপনি মনে করুন কোন একটা ব্যক্তি কাপড় ব্যবসায়ী করছে, এই যে সাইকেলে করে যে কাপড় বিকছে, এটা হচ্ছে আপনার কি জানেন, এটা হচ্ছে সিঙ্গেল প্ল্যান। যে একা একা প্ল্যান দেখায় সেটা হচ্ছে সাইকেলে করে কাপড় বেকার মতো। কিন্তু যে ব্যক্তি শোরুমে গিয়ে, বা যে ব্যক্তি বড় বড় বিজনেস করতে চায়, যে ব্যক্তি বিজনেসটা অনেক বড় দূর নিয়ে যেতে চায়, তাকে বড় শোরুম বা দোকান বা মল খুলতে হয়, যার জন্য ভ্যালুর উপর সেটা কাজ করে। এইটা হচ্ছে ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে শোরুম। আপনাকে মনে রাখতে হবে এই বিজনেসের শোরুম হচ্ছে আপনার ভ্যালু। যদি আপনি সত্যিকারের বড় বিজনেস করতে চান, বা সত্যি যদি আমরা ভাবছি, তাহলে সাইকেলের মতন কাজ করলে চলবে না। আর ভেনু মানেই হচ্ছে মার্কেটিং এর ডিকশনারি। আমরা যদি ভেনু যাই, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর ডিকশনারিতে সমস্ত জিনিসটা বুঝতে পারবো যে কোন জায়গায় কখন কিভাবে, কোন ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি এখানে সফল হচ্ছে, কোন ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি এখানে ইনকাম করছে, কোন ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি প্রত্যেক সপ্তাহে চেক ব্যক্তিতে আসছে, কোন ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি এখানে নতুন নতুন ডিসিশন নিচ্ছে, কোন ব্যক্তি ডিসিশন নিতে সুবিধা হচ্ছে। সমস্ত প্রশ্নের উত্তর আপনি কিন্তু ভেনুতে পেয়ে যাবেন। তো সাথীও, এটা হচ্ছে ভ্যালু। ভ্যালু হচ্ছে এই বিজনেসের সব থেকে মেন পার্ট, যেটা আপনাকে আজকে বুঝতে পারলেন যে আমার কাজটা যেটা সহজে হয়ে যাবে। দ্বিতীয়ত কেন করব, কেননা সহজের জায়গায় যদি আপনি মাছ ধরতে যান, একটা একটা যদি মাছ ধরেন না, আপনি ধরতে পারবেন, কোনো চিন্তা নেই, একটা একটা করে আরামসে ধরতে পারবেন।
কিন্তু কম সময় যদি বড় কাজ করতে চান, যদি সাহায্য পেতে চান, তাহলে স্যার ভেনু নেন। ভেনু না হলে কোনোদিন, এই ভেনুটা হচ্ছে জালের মতো, আপনি জাল নিয়ে করে একদম পুরো পুকুর আপনি নিয়ে আসতে পারবেন, কম প্রচেষ্টায় বেশি রেজাল্ট। ভেনু হচ্ছে যে একা একা চড়বে সিঁড়ির মতো। ভেনু হচ্ছে অ্যাজ এ সিস্টেম, আমাদের সিস্টেমের দুটো পার্ট। একটা ব্যক্তিকে জয়েন করার পরেই আমরা বলে থাকি, সাথীও আপনি এই বিজনেসে জয়েন করেছেন দাদা, সাপ্তাহিক আপনাকে এই বিজনেসে 4 ঘন্টা দিতে হবে। আমি জানি না অনেক ব্যক্তি বলেছেন কি বলেননি, কিন্তু আপনি জেনে নেন যারা এই বিজনেসের মধ্যে আজকে ডিসিশন নিয়েছেন, বা যারা এই ট্রেনিং এর মধ্যে আছেন, বা ভবিষ্যতে যারা শুনবেন, এই বিজনেসের সফলতা নিতে গেলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে তাকে 100% ট্রেনিং এর সাথে এবং ভেন্যুর সাথে যুক্ত হবে। ট্রেনিং এর দিনে 2 ঘন্টা আর ভেন্যুর দিনে 2 ঘন্টা আমরা যদি ফলো করি তাহলে সব থেকে বড় হবে। এটা হচ্ছে সিস্টেম। একা একা যদি সিঁড়িতে চড়তে যান অনেক সময় লাগবে, কিন্তু সেইটাই যদি আপনি একসাথে মানে লিফটের মতো আপনি সিস্টেমে চড়ে যান, খুব কিন্তু সহজেই করতে পারবেন। অনেক ব্যক্তি মনে হবে স্যার আমার একার দক্ষতায়, অনেক লিডার আছে একার দক্ষতায় বলছে আমি স্যার ডিডি বের করতে পারি। আপনি দেখে নেন একার দক্ষতা যদি খুব ভালো আপনি লিডার হয়ে থাকেন, খুবই দমদার এবং এতই দমদার যে আপনার প্ল্যান দেখালে নাই হয় না, সেক্ষেত্রেও সাথী আপনি জেনে নেন, যদি আপনি খুব দমদারি আপনার সম্বন্ধে থাকে এবং প্রথম সপ্তাহে যদি 5 জন নিয়ে আসেন, তাহলে 4 সপ্তাহে মানে প্রত্যেক সপ্তাহে যদি আপনি 5 জন করে জয়েন করান, তাহলে 1 মাসের মধ্যে আপনার 20 জন জয়েন হবে। আর 12 মাসের মধ্যে 240 জন, 10 বছরের মধ্যে 2400, 20 বছরের মধ্যে 4200, 40,000-এর মধ্যে 9,000, আর 2 বছরের মধ্যে 4,000। অর্থাৎ আপনি যদি সিঙ্গেল ওয়ান কাজ করতে চান, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান করবেন না এমনটা নয়, কিন্তু ভেনু ফার্স্ট প্রিয়োরিটি। ভেনু ফার্স্ট প্রিয়োরিটি, এটা আমাদের পুরো ডিসকাস হবে। তো প্রথমত হচ্ছে যদি আপনি ওয়ান টু ওয়ানে যদি কাজ করতে চান, তাহলে সাথীও আপনাকে ডায়মন্ড হতে 42 বছর লাগবে। আপনি দেখে নেন আপনি সিস্টেমের সাথে হতে চান না আপনি ওয়ান টু ওয়ান নিজের আমাদের দিমাগে হতে চাই। যদি স্যার নিজের সাথে না হতে চাই, এটা আমাদের কালকে ডিসকাস করেছি, যদি আমরা ভ্যালুতে নিয়ে আসি, তাহলে কিন্তু সাথীও আমরা সাপ্তাহিক আমরা যদি 10 জন করে প্ল্যান দেখাই, 150 জনের লিস্ট বানিয়ে, যেটা 4 মাস পর প্রত্যেক ব্যক্তি যদি আমাদের সাথে নাও এসে থাকে, আমাদের সিস্টেম বলছে যে আপনার 150 জনের মধ্যে শুধুমাত্র আপনি 30 জন আপনার সাথে জয়েন করবে, আর যার জন্য আপনার ইনকাম হবে 15,000 টাকা, এবং মান্থলি বেসিস আপনার কাজটা শিখতে শিখতে 4,000 টাকা। যে কাজটা আপনি যদি নাও পারেন ভেনুতে নিয়ে আসবেন, সেখানে থেকে জয়েনিং হয়ে যাবে, সেখানে থেকে ট্রেনিং পাবে। এবং পাওয়ার অফ ভেনু, এইটাই হচ্ছে ভেনুর পাওয়ার। একে যদি আপনি করে নেন, এটা কোথায় সম্ভব হবে? সেই 6 জনকে যে কাজ করাতে পারবে, সেই 6 জন কাজ করবে তখনই এই 30 জনের মধ্যে যে 6 জন লিডার তৈরি হবে, সেটা কিন্তু সিস্টেম হবে। বাড়িতে কোনোদিন লিডার তৈরি হয় না। তো সাথীও সেই 6 জনও আপনার সাথে 10 জন 10 জন সাপ্তাহিক প্ল্যান দেখাবে। তার মধ্যে প্ল্যান দেখানোর পর 900 জনের লিস্ট যে তারা তৈরি করবে, তারা ডিসিশন নেবে। 900 জনের মধ্যে 180 জন, মানে কি 90,000 টাকায় 8 মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি সিস্টেমের সাথে কাজ করে নেয়, এখানে মান্থলি ইনকাম করতে পারবে 22,500 টাকা। 8 মাসের মধ্যে 22,500, এটা আপনি কোনোদিন, আমি আপনি কোনোদিনই ওয়ান বাই ওয়ান কাজ করে কিন্তু পসিবিলিটি হবে না। এবারে আমাদের সাথে এসেছে কতজন? 180 জন। আমাদের কাছে এটা মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক ব্যক্তি ফলো করে নেগেটিভ ব্যক্তিকে, ও ব্যক্তি ফলো করে পাশের বাড়িকে। মানে আমাদের এখনো অনেক ব্যক্তি দেখেছেন, আমাদের বাড়িতে যেমন ইলেকট্রিসিটি যায় না, তো নিজের বাড়ির মিটার চেক করে না, পাশের বাড়ির ও দেখে ইলেকট্রিসিটি আছে কিনা নেই। নেটওয়ার্কের সাথেও সেমনি ওইরকম করলে চলবে না। নেটওয়ার্ক মার্কেটিং এসে আপনাকে দেখতে হবে না যে আপনার আপলাইন বা ডাউনলাইনের মধ্যে কোন ব্যক্তি ঢিলা চলছে, আপনি তাকে দেখুন যেই বিজনেসের টপ রান করছে। যদি আপনি টপে যেতে চান আর যদি ঢিলাকে ফলো করেন, তাহলে ঢিলার জন্য আপনার নাম্বার 1 আছে। তো সাথী হয়ে সে 180 জনের মধ্যে 36 জন ব্যক্তি কাজ করবে। আর এই 36 জন যে ব্যক্তি কাজ করবে, তারাও যদি 5,400 লিস্ট বানাবে 150 করে, তাহলে আপনার লিস্ট হয়ে যাবে 5,400 জন। তারা 4 মাসের মধ্যে যদি প্ল্যান দেখায়, তো তার মধ্যে 20% ব্যক্তি আসবেই, মানে 1,080 জন। অর্থাৎ এই বিজনেসটা যদি কোনো একটা ব্যক্তি সিস্টেমের সাথে যদি কাজ করে যায়, 1 বছর হতে হতে 5,40,000, মোটামুটি 1,35,000 টাকা ইনকামে সেই ব্যক্তি পৌঁছাতে পারে। কিন্তু এই ভেন্যুতে পৌঁছাতে গেলে তাকে কি করতে হবে? ওয়ান বাই ওয়ান এর সাথে সাথে তাকে কিন্তু ভেন্যুতে পৌঁছাতে হবে, তবেই কিন্তু সেটা সম্ভব। এখানে আপনি দেখে নেন ইওর গ্রোথ ইন 16 মান্থ, 16 মাসের মধ্যে আপনার কি হচ্ছে? ওই 1,080 জন যে ব্যক্তি জয়েন করছে, 216 জন ব্যক্তি আপনার লিস্ট তৈরি করবে। তারা কিন্তু সবাই কাজ করবে না, 216 জন।
এবং 216 জন যদি 150 জন লিস্ট বানায় তাহলে 32,400 জন লিস্টে তৈরি হয়ে যাবে। এই মধ্যে যখন আপনি এরা প্ল্যান দেখাতে শুরু করবে, তারাও যদি সেম প্ল্যান দেখায়, তাহলে জয়েন আপনার 20% মানে জয়েন হবে 6,480 জন। তার মানে 32,040 জন পেয়ার হবে, 32,40,000 আসবে। মানে আপনার 16 মাস হতে হতে এখান থেকে আপনার পার মান্থ 8,10,000 টাকা থেকে শুরু হবে। এখান থেকে আপনার 8,10,000 হতে শুরু হবে। মানে আপনি চাইলে এই বিজনেসের মধ্যে 16 থেকে 20 মাস, 21 মাসের ডায়মন্ড আছে সাথী। তারা কিভাবে হয়েছে? তারা কাজটা ভ্যানুতে করেছে। অনেক ব্যক্তি কি হয়, একা একা শেখাতে যায়। আরে বাচ্চাকেও যদি একা একা খাওয়াতে যান না, কোনো মতেই খাবে না, সে কেঁদে দেয়। কেন কান্নাকাটি করে? কেন একা একা কোনো ব্যক্তি কোনো কাজ করতে, ডিসিশন নিতে তার কাছে কি মনে হয়, অন্যরকম মনে হয়, কাজটা নতুন মনে হয়, সে কাঁদতে শুরু করে দেয়। কিন্তু সেই বাচ্চাকে যখন আপনি স্কুলে অনেকজনের সাথে খেতে বসে যাবে বা অনেকজনের সাথে যখন কোনো কাজ করবে, তখন সেটা ভ্যালু একে অপরের দেখে দেখে সে করতে শিখে যাবে। সেই প্রসেস, সেই সিস্টেমটা শিখে যাবে, যে তার কাছে যেটা সহজ বা অনেক সফলতা বলে মনে হবে। ভেনু হলো একটা এমন সিস্টেম যার মাধ্যমে চলে যে ক্ষেত্রেই যাবেন, বা শিক্ষার হোক বা যে কোনো বয়সের সফলতা পাবেনই পাবেন। যেমন রেলওয়ে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ধমানে নয়, এটা হচ্ছে ধরে নেন আপনার গেদে লোকাল। এই লোকালের মাঝখানে যেমনই ব্যক্তি থাক, কমজোর ব্যক্তি থাক, কাগজবোর থাক বা যেই থাক, ওর মাঝে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, যে পিছন থেকে ধাক্কা দেবে, আপনি 100% ট্রেনের মধ্যে ঢুকে যাবেন। আপনার যে কোনো ব্যক্তি আসুক, সেমনি সেই ব্যক্তি যদি আপনি ট্রেন করতে চান, ভেন্যুতে যদি নিয়ে আসেন, একে অপরের দেখে মোটিভেট হবে এবং গেস্ট নিয়ে আসার জন্য তাকে সেলফ মোটিভেট কাজ করবে। ওয়ান বাই ওয়ান তাকে আপনি কোনোদিনই তাকে মোটিভেট করাতে পারবো না। তো সাথী, ওকে ভেন্যুতে নিয়ে আসুন। ভেন্যু কেমন জিনিস? ভেন্যু হচ্ছে এমন, যেমন বাঘকে খাঁচায় রেখে কন্ট্রোল করা যায়, খাঁচায় রেখে বাঘকে কন্ট্রোল করা সহজ, সেরকম সেফ শপে যদি ব্যবসায় ভেন্যুর মাধ্যমে বড় প্রোফাইলের মানুষকে যদি নিয়ে আসতে চান, সেই বড় ব্যক্তিকে যদি নিয়ে আসতে চান, তাদেরকে কাজ করানো সহজ হবে ভেন্যুর থেকে। যদি ওয়ান বাই ওয়ান মনে হয়, তাহলে অনেক ব্যক্তি এই বিজনেসটা না মনে হবে ওয়ান বাই ওয়ান যেন হচ্ছে বাড়ি থেকে যাওয়ার মতো। অনেক ব্যক্তি আমাকে আপনাকে প্রশ্ন করেও থাকবে, স্যার এটা বাড়ি বাড়ি যাওয়ার না স্যার, এটা আমরাই বাড়ি বাড়ি যাওয়ার বিজনেস করেছি, এটা কিন্তু বাড়ি বাড়ি যাওয়ার বিজনেস নয়, এটা হচ্ছে ভ্যানুর সাথে সিস্টেম কাজ করা। ভ্যানুর সাথে কিভাবে আরো দেখে নেন, ভ্যানুতে হচ্ছে টাইমটা আপনার কাজ করবে। একদিন হয় 24 ঘন্টায়, এক সপ্তাহে হয় 68 ঘন্টা, 168 ঘন্টা এবং 164 ঘন্টা ফর লাঞ্চ। 4 ঘন্টা, সরি 4 ঘন্টা। আপনাকে যেটা বললাম, 100% একটা ব্যক্তিকে আপনি বলুন যে আপনি 164 ঘন্টার মধ্যে 168 যে ঘন্টা আছে লাঞ্চের জন্য লাগিয়ে দেন, যে আপনার পরিবারের যে কাজ চলছে, আপনি শুধুমাত্র 4 ঘন্টা, 4 ঘন্টা আপনি বিজনেসের জন্য দেন, ফ্রাইডে আর সানডে। আর এই 4 ঘন্টা অনেক ব্যক্তির কাছে কি মনে হবে, স্যার আমার কাজ আছে, আমার পরিবার আছে, আমার সংসার আছে, আমার বাচ্চা আছে। তো সেফ শপের যারা ডায়মন্ড আছে, তারা কি সবাই বাবাজিওয়ালা? কারো কি পরিবার বাচ্চা নেই না? তারা সবাই সাধু সন্ত। আপনি দেখুন তো, MA LLB वाला एडवोकेट डायमंड, साइकोलॉजी डायमंड, ব্যাংকে ম্যানেজার ডায়মন্ড, ইউপি পুলিশ ডায়মন্ড, আজকের দিনে টিউশন টিচার ডায়মন্ড, RPF ডায়মন্ড, টাটা অ্যাকাউন্টেন্ট ডায়মন্ড, IS থেকে হওয়া ডায়মন্ড, LIC এজেন্ট ডায়মন্ড, ফুড ইন্সপেক্টর ডায়মন্ড, এক্সরে টেকনিশিয়ান ডায়মন্ড, PhD এগ্রিকালচার ডায়মন্ড। তো ভাই এরা কি সব বাবাজি वाला? নেই দোস্ত। ওকে আপনি দেখান, আর আপনি নিজের মধ্যে আজকে যখন এসেছেন এই প্যানেলের মধ্যে ভাবুন, যারা এই বিজনেসে 4 ঘন্টা দিয়েছে, তাদের প্রত্যেকের কাছে আজকের দিনে অডি, মার্সিডিজ বা কোনো না কোনো তার কাছে লাক্সারি কার তারা মেনটেন করছে। সাথীও, আমরা যদি আমাদের জীবনের মূল্যবান যদি 4 ঘন্টা সেই সময়টা যদি এই আমাদের বিজনেসের ডেভেলপের জন্য, শেখার জন্য যদি লাগাই, 100% আগামী দিনে আপনি এখান থেকে সফল হবেনই হবেন, কেননা সেই সিস্টেমটা কাজ করবে। এইবারে আমাদের ভ্যানুর উপর দায়িত্ব কি হবে, বা কোনো একটা ব্যক্তিকে ভ্যানুকে আনবো কি করে, বিফোর ভ্যানু এবং আফটার ভ্যানু আমাদের কিছু করার উপর আছে। সেলফ ইনভাইট করে অনেক ব্যক্তি মনে হয় যায়, স্যার আমি সিলভার হয়ে গেছি। सिल्वर तो छेड़ दें साथियों, गोल्ड, पाल, टोपाज, एमरल्ड, रूबी, मैं अपने तक बात कर रहा हूं, मैं आज भी मैं इनवाइट करता हूं, এখনো পর্যন্ত আমি ইনভাইট করি। আপনি একটি জিনিস ভেবে দেখুন, আপনি যদি হেয়ার কাটিং যদি সেলুন বালা হন আপনি হয়ে থাকেন, সেলুন বালা যতই বুড়ো হয়ে যাক সে কি করবে? চুল কাটার জায়গায়, দাড়ি কাটার জায়গায় কি নাক আর কান কাটতে শুরু করবে? না সাথীও, কোনোদিন শুরু করবে না। তার কাজ যেটা বেসিক কাজ সে করতে থাকবে। ভাই এক নাই
যে চুল কাটা সেলুন বালা যে হয় নাপিতের কাজ, যেমন চুল দাড়ি কাটা, সেই রকম একটা দুধ দুধ যে বাড়িতে বাড়িতে তার কাজ দুধ দেওয়া, একটা পোস্টম্যানের কাজ যেমন ডাক পৌঁছানো, একজন নেটওয়ার্কের আমার আপনার কাজ যেটা বেসিক কাজ, ইনভাইট করা আমাদের বেসিক কাজ। এই কাজ থেকে বয়স হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে বা রিটায়ার্ড হয়ে গেছে এমন নয়, কোনো পদ আপনার আপনার কাছে পার্মানেন্ট নয়, রেজিস্টার্ড নয়। সাকসেস ইজ নট এ রেজিস্টার্ड, ऑलवेज यू हैव टू पेंट रे रेंट आपको पे करना पड़ेगा, এটা কোনো রেজিস্টার্ড নয়। তো সাথীও টিম के साथ ইনভাইট করে और জবরদস্তি মনিটরিং করে। কি করতে হবে জবরদস্তি মনিটরিং? যদি মনে করে নেন আমার আপনার রবিবারের জন্য ভেন্যু আছে, তো আপনার টিমকে প্রত্যেককে ইনভাইট করুন, টিমেরও ইনভাইট করবে, এবং শনিবারের দিনেই আপনি জিজ্ঞেস করে নেন প্রত্যেকটা ব্যক্তির কাছে, স্যার আপনার কজন গেস্ট আসবে, আপনার কজন গেস্ট আসবে, আপনার কজন আসবে। আপনি একটা টোটাল লিস্ট বানান, সম্ভাবনা লিস্ট বানান যে 10 জনের মধ্যে দুজন আসতে পারে। অতএব যদি আপনার 100 জন যদি ইনভাইট হয়ে থাকে পুরো টিমের মধ্যে, লাস্টে আপনি আপনার আপলাইনকে বলুন, স্যার আমার পার্সোনাল এসেছে, কালকে আমি ইনভাইট করেছি 12 জনকে, আর আমার টিমের টোটাল থেকে ইনভাইট আছে 100 জন, কালকে 100% স্যার 100 জনের মধ্যে 100 জনই ভেন্যুতে কাল ভরে দেবো। আপনি ধরে নেন যদি 100 জনের 20% বা 30% যদি এসে থাকে, 25 থেকে 30 জন আপনার ভেন্যুতে আসবেই। এরপরে কি হবে, গ্রুপ মিটিং করে আর পাস দে দে। আপনাকে ভেন্যুতে নিয়ে আসার জন্য প্রপারলি পাসের সাথে করতে হবে, আর সেই পাসটা আপনি দেবেন আপনি গ্রুপ মিটিং এ। এই বিফোর প্ল্যান, ভেন্যু প্ল্যানের আগে নিউ জয়নিং ফ্যামিলি को প্রমোট করে, যারা নতুন জয়নিং করবে 1 বাই 1 প্ল্যান গেস্ট এন্ড কিউসি অ্যাচিভার্স ফ্যামিলি को ইনভাইট করে। যারা 1 বাই 1 এ যারা আমরা জয়েন করাবো তাদের পুরো ফ্যামিলিকে আপনি ইনভাইট করুন। एंकरिंग प्लानर क्लोजिंग लीडर का नाम पहले ही बता दे, কে অ্যাঙ্কারিং করবে, কে প্ল্যান দেখাবে, কে ক্লোজিং করবে, পুরোটা আগেই বলে দেন। কিং অফ দ্য ভেন্যু প্রমোটার আর ফ্রাইডে কে রিকগনাইজ করে। আমাদের যে ভেন্যুতে আমরা যে ভেন্যুতে সর্বপ্রথম যে সবথেকে বেশি ইনভাইট করবে বা সবথেকে বেশি প্রমোট করে নিয়ে আসবে, ফ্রাইডের দিনে তার রিকগনাইজ করা হবে। हर एक लीडर को जिम्मेदारी दे दे, প্রত্যেকটা লিডারের একটা জিম্মেদারি। আমার ভেন্যু যদি দুটোর সময় শুরু হয় বা 2:30টার সময় শুরু হয়, 100% 1 ঘন্টা আগে এসে আমি সেই ভেন্যুতে জলের বোতল, চেয়ার, ওয়াশরুম সমস্ত কিছু ক্লিয়ার করে রাখবো। কেননা আমি যদি জলের বোতল না ভরে রাখি, আমি যদি চেয়ার টেবিল না লাগাই, তাই আমার গেস্ট কোথায় বসবে, আমার গেস্ট এসে কোথায় বসবে, সেটা কিন্তু নিজের প্রত্যেকের দায়িত্ব নেওয়া উচিত। ক্লোজিং লিডার को माला ও ফুল से सम्मानित करे, যদি আপনার दमदार वेन्यू হবে तो আপনি ফুল মালার সাথে সম্মানিত করেন। 7 से 10 दिन पहले প্রমোশনাল या 8 স্টেপ ট্রেনিং করা দে। 10 দিন আগে যদি 8 স্টেপ ট্রেনিং নিয়ে নেন, সেই দিন থেকে ফুল দমে প্রমোট করতে লেগে যান, এইবারে সবথেকে বেস্ট পারফরম্যান্স যেন আমি হতে পারি। এইভাবে আপনাকে প্রমোশন করতে হবে। মিনিমাম 30 मिनट्स पहले आए, क्या कितना 30 मिनट्स पहले आए, मिनिमाम 30 मिनट्स पहले आए। इसमें মানে আধা ঘন্টা আপনি আগে আসুন। অনেক ব্যক্তি না এন্ড টাইমে ঢোকে, অনেক ব্যক্তি যে ক্লোজিং করে তার সময় ঢোকে, মানে ওরই ক্লোজিং করার ইচ্ছে ছিল। নেই স্যার, আপনি যদি ক্লোজিং না করছেন আর তাহলে কিন্তু আপনি 30 মিনিট আপনি আগে আসুন। 30 মিনিট আগে এলে আপনার টিমের কোন কোন লিডার পৌঁছেনি তাকে আপনি ফোন করতে পারবেন। দ্বিতীয়ত আপনার গেস্টকে বলবেন, স্যার আর কত দূর পৌঁছালেন, স্যার আসছেন কি আসছেন না জিজ্ঞেস করবেন না, স্যার কত দূরে পৌঁছালেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন আসুন, বাস। ফর্মাল ড্রেস কোড পরে সেই দিনে, সানডের দিনে আপনি 100%, অনেক ব্যক্তি ব্ল্যাক প্যান্ট পরে হোয়াইট শার্ট পরে আর নিচে চপ্পল পরে, মানে কাওয়াকে যেমন টাই পরিয়ে দেওয়া হয় সেরকম কাজ করে। ফর্মাল ড্রেসের জায়গায় টিফিন বা ব্যবস্থা রাখে, যদি বড় মিটিং হয় তাহলে টিফিন ব্যবস্থা রাখে। ডিউরিং ভেন্যু, ভেন্যू चलाकालीन আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েটের কি কর্তব্য, एंकरिंग से स्टार्ट कर, एंकरिंग होते रहेगा, नेशनल अगर पैनल होगा तो बढ़िया। पर्सनल ऑफ द पाइपलाइन वीडियो दिखाए, यस और नो, यस और नो में सबसे ज्यादा मदद करे। यस नो আপনাকে 100% বলতে হবে। কিউসি সুপার কিউসি করার জন্য পরিবারের সাথে যে তাদেরকে 100% যে করানো হবে রিকগনিশন, সেখানে জোরদার তালি বাজায় এবং টেস্টিমনি দেয়। দমদার যেখানে ভেন্যু হবে সেখানে কিন্তু টেস্টিমনি হবে। আফটার ভেন্যু, ভেন্যুর পরে কি করতে হবে, রাউন্ড দ্য সার্কেল। আমার আপনার প্রত্যেকে যারা গেস্ট হবে যখনই গো ডায়মন্ড বলবে, আমাদের যে ক্লোজিং লিডার তার কিন্তু 10 মিনিট আগেই বা 5 মিনিট আগেই আপনি আপনার হাতে ক্লিপবোর্ড, আপনার হাতে পেন এবং আপনার হাতে সেই ব্যক্তির
কি দরকার, ফোল্ডারের দরকার, যেখানে প্রোডাক্ট দেখানোর জন্য আপনার কাছে কিন্তু এটা 100% থাকা দরকার। এবং সেইটা নিয়ে আপনি রেডি করে রাখুন, কমন রেপো লিডারের সাথে মিলায়। যদি কোনো ব্যক্তি টিচার আছে টিচারের সাথে মিট করাবেন, আর যদি ফৌজি আছে ফৌজির সাথে মিট করাবেন, যেটা ব্যক্তি হবে তার সাথে আপনি करावें। राउंड द सर्कल करके साइन अप कराए, कॉमन रेपो मिलाए, खुद का चेक जरूर दिखाए। প্রথমে আপনি আপনার চেক দেখান, হঠাৎ করে আপনি 1 লাখ টাকা চেক দেখাবেন না, ও বিশ্বাস হবে। আগে আপনি আপনারটা দেখান, তারপরে ধীরে ধীরে করে দেখান। ক্লোজিং লিডার সে জরুর মেরায়, যারা ক্লোজিং করেছেন তার কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, তার সাথে আপনি অবশ্যই দেখা করাবেন। नेक्स्ट मीटिंग का टाइम ले ले, नेक्स्ट मीटिंग এর আপনি দিয়ে দিবেন। জয়েনিং কিউ करना है उसका জেরক্স দে দে। আপনার মনে আছে যে জয়েনিং কিউ करना है, একটা বাংলা জেরক্স কপি দেওয়া হয়েছে, ওই জেরক্স কপিটা যার কাছে নেই সিনিয়র কাছ থেকে নিয়ে নেবেন, ওইটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, যাতে করে আপনি ফলো আপ দিনে আপনি ওকে বলে দেবেন যে স্যার আপনার কাছে এই বিজনেসটা আপনি যতটা বুঝেছেন আমি জানি না, একবার তো স্যার সমস্ত জিনিসটা বুঝতে পারি না, কিন্তু স্যার এই বিজনেসের আরো গভীরতা জানতে আপনাকে আরো সুবিধা হবে, আপনি এই 4টা পেজ স্যার পিওর বাঙালিতে লেখা আছে, আপনি অবশ্যই পড়বেন। যদি টিফিন থাকে টিফিন দিয়ে কাউকে যেন শেয়ার না করে স্যার, সেটা আপনি বুঝিয়ে আপনি ওকে কি করে দেবেন, মার্চ করে দেবেন। এরপরে দেখুন ভেনু, যখনই বড় ভেনু হয়েছে প্রত্যেকেই বড় বড় কাজ হয়েছে। একবার ভেনু, এটা আপনার রানীগঞ্জের ভেনু হয়েছিল, রয়্যাল টাইগার টিম রানীগঞ্জে, যেখানে গেস্ট এসেছিল সাথীয় 60 लोग गेस्ट बसছে, बुबाई सर, ये मैं हूं, ये सीसी सर है, अंकुर ग्रेवाल सर है, सही है। और সেখানে 60 গেস্টের মধ্যে 19টা সাইন আপ, 60 গেস্টের মধ্যে 19টা সাইন আপ, আর তার মধ্যে তুরন্ত 5টা ডিডি। কখন বড় রেজাল্ট হয়, যখন আপনি সাকসেসফুল ভেন্যু বানাবেন। একটা ভেন্যুর মধ্যে যদি 10 জন অ্যাসোসিয়েট থাকে, তার মধ্যে যদি 3 জন যদি গেস্ট আসে, সেই গেস্ট ভাববে আমি কোথায় এসে ফেসে গেলাম, 10টা টাইগারের মাঝে আমি একটা ছাগল এসে ফেসে গেলাম, বা 10টা শেরের মাঝে একটা হিরণ এসে ফেসে গেল, তার কাছে এটা ফিল হবে। কিন্তু যদি ভেন্যু যদি সাকসেসফুল থাকে, ভেন্যু যদি পুরো হাউসফুল থাকে, তখন সে বলবে কি এমন জিনিস হচ্ছে, এত লোক এখানে, এত ভিড় এখানে। আপনি দেখতে পান যে পিকচার কি চলছে তাতে কোনো মাইনে রাখে না, পিকচারে যদি হল ফুল থাকে তাহলে পিকচারও হিট হয়। সেম আপনি যদি ভেন্যু যদি বলতে পারেন হিস্টোরিক্যাল, তাহলে কিন্তু সব থেকে বড় কাজ হবে। अच्छा, এটা কিন্তু সব থেকে রেসপন্সিবিলিটি নিজের উপর দায়িত্ব করবে। जिन्हें कुछ करना ही नहीं, जिन्हें कुछ करना ही नहीं होता, যার কিছু করার নেই, वो बहाना हजार बनाएंगे, और जिन्हें सच में कुछ करना है वो हजार बहानों में मुसीबत से लड़कर भी दिखाएंगे। যার কিছু করার থাকবে, যার কিছু করার থাকবে না, তার কাছে প্রচুর বাহানা। ভেন্যুর দিনে তার জল পড়ে যাবে, ভেন্যুর দিনে একটু বৃষ্টি হয়ে যাবে, সে বলছে স্যার বৃষ্টি হচ্ছে, স্যার বৃষ্টিতে জানেন না, ও ভাবছে, ও ভাববে যেন স্যার আমি আছি পশ্চিমবঙ্গে আর আপনি আছেন স্যার ইয়েতে দেরাদুনে কাশ্মীরে, এইভাবে তার কাছে মনে হবে। কিন্তু যার কিন্তু করার থাকবে, জুনুন থাকবে যে ভেন্যুটা আমার কাছে কতটা ইম্पोर्टेंट, से साथियों हर मुसीबत से अपना गाड़ी में बैठा के अपना गेस्ट को लेके आए, তার কাছে একটা রেসপন্সিবিলিটি থেকে যাবে, সেই জন্য নিয়ে আসবে। নিউ গেস্টে ভেন্যুতে এলে গেস্টের সাথে কি লাভ হয়, নিউ গেস্ট ভেন্যুতে এলে কি লাভ হয়, অনেক ধরনের মানুষকে এক জায়গায় দেখে সুরক্ষিত মনে করে, নিজেরও সেফ সবের ব্যবসার প্রতি বিশ্বাস বেড়ে যায়, যা কম সময়ে মধ্যে নির্ণয় নিতে সাহায্য করে। গেস্টের মানে অনেক ধরনের সন্দেহ একবারে শেষ হয়ে যায়, যেমন আমি বাড়ি যেতে যেতে পারবো কি পারবো না, আমি বোঝাতে পারবো কি পারবো না, আমি শিক্ষিত নই, আমার বয়স কম, আমার বয়স অনেক বেশি, আমার অনেক বয়স, ইত্যাদি আরো অনেক ধরনের কাজ অনেক সহজ মনে করা যায়, যার ফলে সহজে ন্যায় নিতে পারে, সহজে ডিসিশন নিতে পারে। কেন? কেননা ভেন্যু থেকে বুঝতে পারে। নিউ গেস্ট কে ভেন্যুতে আনলে লিডারের কি লাভ হয়, যারা আপনার লিডার, এক তো গেস্ট কে বেশি সময়ও বেশি বোঝাতে হয় না, কেননা অন্যদেরকে দেখেই সে বুঝে নিতে পারে, অনেক খরচ বেঁচে যায়। 10টা ব্যক্তিকে একটা একটা প্ল্যান দেখালে 10 ঘন্টা লাগবে, এটা 1 ঘন্টায় আপনার 10টা প্ল্যান হয়ে যাবে। কম সময়ে অনেক প্ল্যান হয়ে যায়, যেটা আপনার সব থেকে বেশি লাভ হবে। কম সময়ে অনেক বড় বড় সফলতা অর্জন করা যায়, কেননা ভেন্যুতেই তাকে সব থেকে বড় কাজ করা যাবে। নিউ গেস্ট প্রথম প্ল্যান ভেন্যুতে দেখলে সে নিজে তার গেস্টকে ভেন্যুতেই এনে কাজ করতে থাকে, লিডারের ব্যবসা অটোমেশন হয়ে যায়। যদি কোনো গেস্টকে আপনি ভেন্যুতে দেখান, তাহলে সেই ব্যক্তিও বলবে স্যার আমিও আমার গেস্টকে ভেন্যুতেই নিয়ে যাব। আর না হলে ওয়ান বাই কোনো ব্যক্তি শুক্রবার ফ্রাইডের দিনে
ও প্ল্যান দেখাতে যায়। পরে ওই ব্যক্তি জয়েন করে যায়, স্যার শুক্রবারে ট্রেনিং আছে, বলে না স্যার আমি তো ফ্রাইডে দিনে আমি তো ট্রেনিং না, আমি তো প্ল্যান দেখেছি স্যার, আজকে আমারও প্ল্যান দেখাতে হবে। জান, পুলিশ সিস্টেম তোড় দিতে। লিডারের কম জ্ঞান থাকলেও একই সাথে প্ল্যান ও ফলো আপের ও প্ল্যান ও ফলো আপ যারা সিনিয়র আপলাইন ওর অভিজ্ঞতা আপলাইনদের মাধ্যমে হয়ে যায়। কেননা এটা বাংলাটা একটু লেখাটা ইয়ে হয়েছে, প্রবলেম হচ্ছে। অনেক ব্যক্তি বলবে স্যার আমি ভালো প্ল্যান জানি না, আমি ভালো ফলো আপ জানি না, কোনো অভিজ্ঞ আমার আপলাইন নেই। কিন্তু যখন আপনার প্ল্যান হয়ে যায়, প্ল্যান হওয়ার পর ভেন্যুতে অনেক আপলাইন আপনার ওখানে থেকে থাকে, অনেক আপনার আপলাইন ছাড়াও ব্রাদার লাইনেও থেকে থাকে। আপনি কোনো না কোনো ব্যক্তির সাথে কমন রেপো করিয়ে সেই ব্যক্তিকে আপনি মোটিভেট করাতে পারবেন, এটা কিন্তু আপনার সব থেকে বড় কাজে লেগে যায়। একই জায়গায় অনেক সফল ব্যক্তিদের দেখাতে পারা যায়। কেননা আপনি যখন ওয়ান বাই ওয়ান প্ল্যান দেখাতে যান, তখন আপনি একজন দুজন পাঁচজনকেই আপনি দেখাতে পারেন। আবার আপনার কাউকে পাঁচজনকেও দেখাতে পারেন না, আপনি শুধু নিজেকে। আর যদি আপনার সাথে আপলাইন যায় আপলাইনকে, কিন্তু যদি ভেন্যুতে নিয়ে আসেন সেই ব্যক্তির বিশ্বাস, আপনার সাথে কতজন ব্যক্তি ডিসিশন নিল, আমাদের অ্যাঙ্কারিং এর সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে বলা হচ্ছে, স্যার ইনি ডিসিশন নিলেন, ফলানা সিং ইনি ফর্ম ফিল আপ করেছেন, এনার জন্য চাইবে একটা জোরদার হাততালিয়া। তখন সেই গেস্ট কি হয়, এতজন ডিসিশন নিচ্ছে, চলো আমার তো ফর্মটা ফিল আপ করে নি। এক্ষেত্রে বড় কাজের 100% সম্ভাবনা থাকে। অ্যাসোসিয়েটের পরিবারকে ভেন্যুতে আনলে কি লাভ হয়? অ্যাসোসিয়েটের পরিবারকে ভেন্যুতে আনলে কি হয়? এক তো পরিবারের সেফস উপর, বিজনেস উপর বা সিনিয়রের উপর বিশ্বাস ও সম্মান বেড়ে যায়। অনেক ব্যক্তি না বলে স্যার আমার পরিবার সাপোর্ট করছে না। আরে প্রথম প্রথম ওকে ভেন্যুতে নিয়ে আসবে, ডাইরেক্ট কি প্রত্যেক দিন কি ডায়মন্ডশিপ থোড়ি হবে? যে কোন সিনিয়র কেমন বলছে তার উপর বিশ্বাস করবে, তার উপর সম্মান দেবে। না হলে বলবে আপনার বাড়িতে কেউ সিনিয়র গেছে, ও তো ভাববে একটা ভাই এ তো কোনো এজেন্সি করতে এসেছে, এ তো সেই রকম এজেন্সি একটা পলিসি বিক্রি করতে এসেছে, ও তো বুঝতেই পারবে না এখান থেকে এত বড় জিনিস আছে। পরিবারের বিরোধ ও বাধা কমে যায় যদি আপনি ভেন্যুতে নিয়ে আসেন, বাধাটা কমে যাবে। পরিবারও বিজনেসে যুক্ত হয়ে কাজ করে, এখানে 100% একে অপরের সাথে নয়, পুরো ফ্যামিলি বিজনেস। পরিবার ব্যবসায় ভবিষ্যৎ জানার কারণে লিডারকে সহযোগিতা ও প্রয়োজনে মোটিভেট করে। অনেক সময় আপনার গেস্ট যদি না আসে, আপনার পরিবার আপনাকে মোটিভেট করে। অলস ও নেগেটিভ লিডারদের মোটিভেটর হয়ে কাজ করে পরিবার। যারা অলস লোক বা নেগেটিভ লিডারদের মোটিভেটর হয়ে কাজ করে পরিবার। অনেক সময় আমি যদি অলসতা করি, কিন্তু আমার পরিবার যদি স্বপ্নটা দেখে থাকে, সে কিন্তু আমাকে বাড়িতে ঘুমোতে দেবে না, বলবে এত লোক সফলতা নিচ্ছে, ওর দুটো ওর দুটো পা, তোমারও সেম আছে, তুমি নিচ্ছ না, তুমি বাড়িতে বসে ঘুমোচ্ছ কেন, বেরো বাড়ি থেকে। ও কিন্তু 100% আপনাকে কাজ করার জন্য মোটিভেট করবে। দ্বিতীয়ত কি, গেস্টের বিশ্বাস বাড়ে লিডারের পরিবারকে দেখে। কারণ খারাপ থেকে খারাপ মানুষ খারাপ কাজ করতে নিজের পরিবারকে দেখাতে চায় না, আর খারাপ কাজে পরিবারকে যুক্ত রাখতেও চায় না। কিন্তু যখন এই ব্যবসায় বা ভেন্যুতে যখন পরিবারকে দেখে, তখন বুঝতে পারে কাজটা ভালো না হলে পরিবারকে নিয়ে করবে কেন। অনেক সময় আপনি দেখুন, যদি কোনো খারাপ জায়গা হয়, সারাবি আড্ডা বা যেখানে দারু সিগারেট, যেখানে আরো অনেক রকমের কাণ্ড আপনি জেনে থাকবেন, যেখানে খারাপ হয়, সেখানে কোনো ব্যক্তি তার পরিবারকে নিয়ে যায়? আপনি ভাবুন, সেখানে তার পরিবারকে নিয়ে যায় না, কেননা খারাপ বলে। আর যখন পরিবারকে নিয়ে এসছে, তখন গেস্টও ভাববে হ্যাঁ জায়গাটা অবশ্যই ভালো, তখন কি করবে, তার ডিসিশন নিতে অনেকটা সুবিধা হবে, 100% সেটা কাজ করবে। ইনভাইট করার আগে কি করবেন? প্রথমত লিস্ট বানান, সিলেক্ট করুন। কি সিলেক্ট করবেন? কন্টাক্ট উইথ এফওআর ফর্মুলা। এফওআর ফর্মুলা দেখা করার সময় নিয়ে নেন আগে। আচ্ছা, আপলাইনের সাথে যান, প্রয়োজন পড়লে, যদি না পারেন তাহলে আপলাইনের সাথে যান। সাথে ইনভাইটের জন্য, হ্যাঁ সাথে ইনভাইটের জন্য ডিআইপি পাস রাখুন। মানে আপনার যেটা পাস আছে, ইনভিটেশন পাস, সেই পাসটা রাখুন। ভিজিটিং এর সময় কি করবেন? যখন আপনি ভিজিটিং করতে যাবেন তখন কি করবেন? দেখা করুন বাড়ির বাইরে। বাড়ির ভেতরে দেখা করবেন না, বাড়ির বাইরে। ফ্রি সময় জানুন আগে, আপনাকে ফ্রি সময়টা ওর কাছে জেনে নিতে হবে। দ্বিতীয়ত পিএমএফ। পিএমএফ মানে প্রাইমারি মোটিভেশন ফ্যাক্টর। কিটা তার কাছে সব থেকে বড় প্লাস পয়েন্ট, যেটার জন্য সে এখন সব থেকে বললে এই বিজনেস আসতে পারবে, কোন জিনিসটা তার কাছে প্রবলেম আছে সেটা আপনি জানুন। সেই পিএমএফ এর সাথে আপনি ইনভাইট করুন। অতএব কোন একটা ব্যক্তির কাছে মনে হচ্ছে, যেমন ইনভাইটার অনেক টেকনিক দেওয়া আছে, আপনি কালকে দেখেছেন
যে স্যার তার বাড়িতে আজকের দিনে কোনো না কোনো একটা মেডিকেল চ্যালেঞ্জ হয়ে আছে, অতএব তার কাছে মেডিকেল চ্যালেঞ্জের ক্ষেত্রে সেই ব্যক্তির কাছে কি দরকার, পয়সাও দরকার এবং পরিবারের জন্য তাকে দেখভালেরও দরকার। এই ক্ষেত্রে কি কাজ করবে, যে কাজ করছে তার থেকে কোনো মতে পরিবার চলছে, তার পরিবারের যে হালত আছে সে কিন্তু চলতে পারবে না। অতএব তাকে যদি বলেন এমন একটা কাজের সুযোগ আছে যেখানে পরিবারকে সময় দিতে পারবে এবং এক্সট্রা ইনকাম সাথে কিন্তু ইনকামটা করতে পারবে, অতএব তাকে যদি আপনি সেটা দেন, ও কিন্তু হাসি হাসি ভাবে সে কিন্তু আপনার ওই ইনভিটেশনটা স্বীকার করে শুনতে চলে আসবে। হাসি খুশি থাকুন, ইনভাইটে যদি হ্যাঁ বলুক বা না বলুক, দুঃখী হবেন না। দুঃখীরাম হয়ে গেলে কালকে আপনি বুঝছেন কেউ কিন্তু আসবে না। ইনভাইটের দিনে সাধারণ ড্রেসে যান, ইনভাইটের দিনে আপনাকে একদম হাইফাই একদম টাই কোট পরে যেতে হবে না, ইনভাইটের দিনে সাধারণ ড্রেসে যান। ইনভাইটের সময় যা করবেন না, এটা ইনভাইটের সময় করবেন, কি কি সেটআপ করতে গিয়ে দেখলেন। ইনভাইটের সময় কি করা যাবে না একটু ভালো করে দেখে নেন। বাড়িতে বসে গল্প করবেন না, কেননা সেই সময় যদি আপনি যান, আপনি যদি মনে করুন একটা বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, আপনি সাধারণত বসে বসে 1 মিনিট ভাবুন, আর আপনি ইনভিটেশন কার্ডটা দিলেন, আমি মানছি আপনাকে খাবার কি আছে জিজ্ঞেস করবে না, আপনি যদি চা খেতে লেগে যান, ওই ইনভাইটের সময় বলবে ছেলে কি করে, আপনি বলবেন ওমো, ছেলের কোথায় বাড়ি, ওমো, ছেলেরা ক ভাই, আপনাকে পুরা তিকুচি কুষ্টি সেখানে আপনার নিয়ে যাবে। তো সাথীও, ইনভাইটের সময় আপনি 100% ওখানে না থেকে সরাসরি আপনি ইনভাইট করে একদম রিটার্ন চলে আসবেন। দ্বিতীয়ত, চা জল খাবেন না, বেশি সময় ধরে কথা বলবেন না, শর্ট এন্ড সিম্পল আপনি ক্লিয়ার করে নেবেন। ইনভাইটের পরে কি করবেন, ইনভাইটের পরে হচ্ছে ব্যস্ততা দেখান। এই জিনিসগুলো বলার পর বলবেন স্যার আমার প্রচুর ব্যস্ত আছে, আমি একটা ইম্পর্টেন্ট ব্যক্তিকে আসবো বলে তাকে আমি বিজি করে এসেছি, আমাকে এখনই কিন্তু যেতে হবে, আর্জেন্ট আছে। কিউরিয়াসিটি জাগান, কেন তার প্রয়োজন, যেমন বলুন আপনার জন্য চেয়ার বুক থাকবে, আপনার জন্য ওখানে চেয়ার বুক থাকবে, চেয়ার বুক থাকবে, না গেলে আমার সম্মানহানি হবে, আপনি বলুন, আপনি যদি না যান তাহলে কিন্তু আমার সম্মানহানি হবে, করতে হবে। সবার যাওয়াটা সুযোগ নেই, কেবল কিছু শিক্ষিত ও সম্মানীয় মানুষদের কেবল আসার সুযোগ আছে, সেখানে কিন্তু সবাই যাবে না, কিছু শিক্ষিত এবং সম্মানীয় মানুষ আসার সুযোগ আছে। ডিআইপি পাস দেবেন, মানে যে পাস ট্রেনে সে এন্ট্রি করতে পারবে। আচ্ছা, স্টেপস অফ ইনভাইট, কত ধরনের ইনভাইট হয়, স্টেপস কি, একটা হচ্ছে কন্ট্যাক্ট করবেন, তারপরে ভিজিটিং করবেন, তারপরে ইনভাইট করবেন। এটার উপর কি রাস্তা, এটার উপর হচ্ছে 1 বাই 1 বা ফলো আপ করার পর গেস্টকে কি বলে ভেন্যুতে আনবেন, এটা একটু ভালো করে মন দিয়ে শুনুন। সময় নেই তাও কিভাবে কাজটা সিস্টেমের মাধ্যমে মাধ্যমে করে মাত্র 4 বছর বয়সে সফল হওয়া যায়, 4 বছরে সফল হওয়া যায়, তা জানার সুযোগ আছে। আচ্ছা, যদি কেটে যায় একবার দুবার সবাই কানেক্ট করে নেবেন। সময় নেই তাও কিভাবে কাজটা সিস্টেমের মাধ্যমে 4 বছরে সফল হওয়া যায় তা জানার সুযোগ আছে একজন ব্যক্তির মাধ্যমে, যিনি